চলার অযোগ্য হয়ে আছে ঢাকা বরিশাল সড়কের ৩৭ কিলোমিটার অংশ। ভোরঘাটা পর্যন্ত এই সড়কে গত ৬ মাসেরও বেশি সময় ধরে পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পরিবহন শ্রমিকরা বলছেন দুর্গাপূজার টানা ৪ দিনের ছুটির পর এর অবস্থা আরও খারাপ হবে। বড় দুর্ঘটনার সংখ্যাও রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল থেকে ভোরঘাটা মহাসড়ক ধরে চলাচল করা বিভিন্ন পরিবহনের যাত্রীরা জানান বেহাল সড়কের কারণে তাদের চলাচলের সমস্যা হচ্ছে, আর রোগীরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত সড়কের মেরামত চান তারা। যথাসময়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারি না, আর রোড গাড়ি পাস করতে কষ্ট হয়, প্রচুর ঝাঁকুনি খায়, বিশেষ করে অসুস্থ রোগী নিয়েই যাওয়া যায় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমনিতেই অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে পড়ে। যখন বৃষ্টি হয় তখন খুবই খারাপ, এগুলো চলার মতো কোনো উপযোগী থাকে না। নতুলবাদ থেকে ভাঙ্গা পর্যন্ত বরিশাল ঢাকা মহাসড়কটির দুর্দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। গাড়ি চালাতে গিয়ে মালামালের ক্ষয়ক্ষতির পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। গন্তব্যে পৌঁছতে লাগছে বাড়তি সময়। এটা মারাজ দেওয়া লাগবে আমাদের, গরিব মানুষ, মনে করেন রাস্তার কারণে 2 লক্ষ টাকা আমাদের জরিমানা দেওয়া লাগবে। আধা ঘন্টা লাগতেছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। গাড়ি যন্ত্রপাতি নষ্ট হয়, সকেট জাম্পার, এটা আমাদের শরীরও খুবই প্রেসার পড়ে শরীরের উপরে। সড়কের দুর্দশার কারণে দুর্গাপূজায় টানা 4 দিনের বন্ধ, আগাম টিকিট বিক্রি নেই বলে জানান বিভিন্ন পরিবহন কোম্পানির সেলস ম্যানেজাররা। বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তা ভাঙা, এই জন্য আপনাদের টিকিট বিক্রি কম হচ্ছে, প্লাস আমাদের এসি অনেক গাড়িগুলো আসতে পারতেছে না। তবে সড়কটিকে যান চলাচলের উপযোগী রাখতে মেরামতের কাজ চলছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কাজ চলমান থাকা অবস্থায় আবার বৃষ্টি হয়েছে, বেশ টানা 3-4 দিন বৃষ্টি হয়েছে। এই কারণে আমাদের কাজটা বন্ধ আছে। বৃষ্টিটা শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের রিপেয়ার কাজটা শুরু করব, এবং আপকামিং পূজা উপলক্ষে আমাদের টার্গেট আছে পূজার আগে আমাদের রাস্তাটা পুরোটা সার্ভিসেবল। এই মহাসড়ক ধরে প্রতিদিন দূরপাল্লা ও অভ্যন্তরীণ মিলিয়ে 30,000-এর বেশি যানবাহন চলাচল করছে। বিধান সরকার, 71, বরিশাল। যেমনটি দেখছিলাম, বেহাল বরিশাল থেকে ভোরঘাটা ৩৭ কিলোমিটার মহাসড়ক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জানাবেন যে আমরা যেমনটি জানলাম যে সড়কটি সংস্কারের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে, তো কাজ কি আবার শুরু হয়েছে কিনা এবং কদিনের মধ্যে সড়কটি টেকসই সংস্কার সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ? কাজরি, আসলে ঢাকা বরিশাল মহাসড়কের যে বরিশাল যে অংশটা, যেটি বরিশাল রোডসাল হাইওয়ের অধীনে, সেটি হলো আপনার যে ভোরঘাটা পর্যন্ত ৩৭ কিলোমিটার, এবং ৩৭ কিলোমিটার এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে ৩৭ কিলোমিটার সড়কের যে অবস্থাটা, সেটি হলো যে একেবারে মানে বেহাল অবস্থা। যদিও রোডসাল হাইওয়ে বলছে যে তারা প্রতিনিয়তই আপনার তারা সংস্কারের কাজ করছে, এবং বিশেষ করে বৃষ্টির কারণে তাদের সংস্কার কাজ বন্ধ হয়ে রয়েছে। কিন্তু আপনাকে দেখাতে পারি, দেখেন যে সড়কের যে অবস্থা, এতে করে এরকম বিভিন্ন জায়গায় একেবারে পুরো যে যদি বলি নতুলাবাদ থেকে শুরু করে, বা আপনার যদি বলি যে নতুলাবাদ, তারপরে যে গরু নদী, তারপর যে বাস স্ট্যান্ড, তারপর ভোরঘাটা বাস স্ট্যান্ড, তার আগে যে টর্পি বন্দর, ঠিক সেই জায়গাগুলোতে একেবারে খানাখন্দে ভরা এই সড়কগুলো, এবং ঠিক সেখানে কিন্তু আপনার যে যান চলাচল করার ক্ষেত্রে খুবই একটা বেহাল অবস্থায় আমরা বলতে পারি। সেখান থেকে যে বয়স্ক মানুষদের সাথে কথা বলছে, তারা যেসব পরিবহনে চড়ে, তাদেরকে শারীরিক ঝাঁকুনি পোহায় যথেষ্ট যে তাদের সমস্যা তৈরি হয় এই যানবাহন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে বরিশাল থেকে ঢাকাগামী যেসব যাত্রী যারা এই সড়ক ধরে যাতায়াত করেন। তবে যে সড়ক বিভাগ আরো একটি কথা বলছে, তাদের 4টি প্যাকেজ রয়েছে এই মহাসড়ক যে ঢাকা বরিশাল, সেটিকে রিপেয়ার করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে, এবং তারা বলছেন যে 2টি প্যাকেজের ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়ার আহ্বান করবেন তারা, এবং এরপরে বাদবাকি যে আরো যে 2টি টেন্ডার প্রক্রিয়া আছে তার মাধ্যমে তারা কাজগুলো করছেন এবং মেনটেন্যান্স কাজগুলো করছেন। কিন্তু আপনাকে বলতে পারি যে বৃষ্টি হলে পরে যে মেনটেন্যান্স গুলো হয়ে থাকে সড়কের, যে বৃষ্টি হলে পরে এই যে খানাখন্দে যে মেনটেন্যান্স করে তারা যে অস্থায়ী আছে, সেগুলো কিন্তু আবার উঠে যায়, যার ফলে মানুষের কিন্তু যথেষ্ট ভোগান্তি হয় যাত্রীদের। কাজেরই বিধান, আপনাকে অনেক ধন্যবাদ।